আসসালামু আলাইকুম এভরিওয়ান। টেস্ট ফিয়েস্তার আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এলাম খুব সাধারণ একটি রেসিপি, ইলিশ মাছের ঝোল। খুব সাধারণ এবং অল্প সময়ে করে নিতে পারেন এই মজাদার রেসিপিটি, যা কিনা রান্না যতটা না সাধারণ, খেতে ততটাই অসাধারণ। তাহলে চলুন দেখে আসি আজকের রান্নার উপকরণগুলো। আমি এখানে মাথা ছাড়া বড় সাইজের একটা ইলিশ মাছকে রেগুলার সাইজে কেটে নিয়েছি। মাছগুলো ৮ টুকরা হয়েছে। তারপর নিয়েছি ১.৫ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ১৩ থেকে ১৪টা কাঁচামরিচ ফাল করে কেটে নিয়েছি। আমি ঝালটা একটু বেশি নিয়েছি, আপনারা চাইলে কমিয়েও নিতে পারেন। ১ চা চামচ হলুদ গুঁড়া, ১ চা চামচ রসুন বাটা, স্বাদমতো লবণ, ১ কাপ পরিমাণ রান্নার তেল। তাহলে চলুন এবার শুরু করি। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে এলে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। আমি এখানে কিছুটা কাঁচামরিচ সরিয়ে রেখেছি পরে দেওয়ার জন্য। এবার পেঁয়াজগুলো একটু ভেজে নিব নরম হওয়া পর্যন্ত। যখন দেখবেন পেঁয়াজের রংটা পরিবর্তন হয়েছে, তখন বুঝতে হবে পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিব রসুন বাটা, দিয়ে একটু নাড়তে থাকবো। তারপর লবণ ও হলুদ দিয়ে একটু কষিয়ে নিব। মশলাগুলো যেন পুড়ে না যায়, সেই জন্য অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। তারপর একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়ার পর একটু উল্টে দিব। আর এই কাজটা একটু সাবধানে করতে হবে, না হলে মাছগুলো খুব সহজেই ভেঙে যাবে। মাছগুলো উল্টানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব পানি, আর পানির পরিমাণটা একটু বেশি দিব, যেহেতু আমি ঝোল রান্না করছি এই জন্য পানির পরিমাণটা একটু বেশিই দিতে হবে। এই পর্যায়ে ফ্লেম হাই রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আপনারা জানেন ইলিশ মাছ খুব বেশিক্ষণ রান্না করলে মাছটা নরম হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। তাই আপনারা যতটুকু ঝোল রাখবেন তার থেকে হাফ কাপ পরিমাণ পানি বেশি দিবেন। আমি এই পরিমাণ ঝোল রাখবো। এই পর্যায়ে একটু চেক করে নিয়েছি লবণটা ঠিক আছে কিনা। আপনারা যখন লবণটা চেক করবেন তখন অবশ্যই লবণটা একটু বেশি রাখবেন। আপনি স্বাদ অনুযায়ী যে লবণটা খান তার থেকে হাফ চা চামচ বেশি দেবেন। দেখবেন ম্যাজিকের মতো ভাতে খাওয়ার সময় একদম পারফেক্ট। আসলে কিছুক্ষণের মধ্যে ঝোলের লবণটা মাছ অ্যাডজাস্ট করে নিয়েছে। আর যদি ঝোলে লবণ কম থাকে তাহলে মাছের ভেতর লবণ ঢুকবে না আর মাছটা খেতেও মজা লাগবে না। এই পর্যায়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে আবারও ঢেকে দিব আর চুলাটা অফ করে দিব। এভাবেই ৫ মিনিট রাখার পর হয়ে গেল আমাদের আজকের ইলিশ মাছের ঝোল। খুব অল্প সময়ে আর খুব মজাদার এই রেসিপিটি আপনারাও করে দেখতে পারেন। এই রকম ইলিশ মাছের ঝোল আশা করি সবার ভালো লাগবে। এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বাই বাই।